হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আসিয়ান। আসিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। মূলত এই সংস্থাটি তৈরি হয় 1967 সালের 8ই আগস্ট, যে দিনটিকে আসিয়ান ডেও বলা হয়। এবং যখন আসিয়ান তৈরি হয়েছিল ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে থাইল্যান্ডে, তখন সদস্য সংখ্যা ছিল 5। কারা কারা ছিলেন সেই সময়? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। পরবর্তীকালে 1984 সালে ব্রুনেই, 1995 সালে ভিয়েতনাম, লাওস, মায়ানমার 1997 সালে, কম্বোডিয়া 1999 সালে, 2025 সালে টিমোর লিসে যুক্ত হয় এবছরে। 47তম আসিয়ান সামিট হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। 28 অক্টোবরে এই সম্মেলন শেষ হয়েছে। ভারতের ক্ষেত্রে এই সম্মেলন ছিল খুব গুরুত্বপূর্ণ। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের সম্মেলনে যোগদান করেননি, যোগদান করেছিলেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর। এবারের আসিয়ান সম্মেলনের থিম ছিল ইনক্লুসিভিটি এবং সাস্টেনেবিলিটি। এবার আসিয়ান সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী যোগদান না করায় অনেক কথা উঠেছে, কিন্তু মনে রাখতে হবে এই যোগ না করার পেছনে ছিল বহু কারণ। বিশেষজ্ঞরা মনে করছেন ভারত আমেরিকার সম্পর্কে যেভাবে একটা পরিবর্তন এসেছে, আমেরিকার প্রেসিডেন্ট নাকি মনে করছেন যে ভারত রাশিয়ার থেকে তেল যে কিনছে সেই অর্থ চলে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধে। ভূ রাজনৈতিক কারণে তাই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কুয়ালালামপুরের বৈঠকে গিয়ে আবার মোদীকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো। সামনে রয়েছে বিহারের ভোট, পশ্চিমবঙ্গের ভোট। তো এই বাণিজ্যিক কারণ এগিয়ে নিয়ে যেতে মোদী অনলাইনে তাদের বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে কিভাবে আগামী দিনে আসিয়ানের সঙ্গে ভারত তার বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। 2026-এ এশিয়ান ইন্ডিয়ান ইয়ার অফ মেরিটাইম কোঅপারেশন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে বাণিজ্যিক সম্পর্ককে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া হবে। ভারতের একটা নীতি আছে, লুক ইস্ট পলিসি। সেটা পরবর্তীকালে নরেন্দ্র মোদী সরকার আসার পর অ্যাক্ট ইস্ট পলিসিতে রূপান্তরিত হয়েছে। ভারত চায় তার পূর্ব দিকের রাষ্ট্রগুলির সঙ্গে তাদের সম্পর্ককে আরো মজবুত করতে, আরো শক্ত করে তুলতে। কারণ উদ্দেশ্য কি? কারণ যেভাবে আমেরিকার সঙ্গে সম্পর্কের একটা দোলাচাল শুরু হয়েছে, তাতে আমাদের কিন্তু অন্য দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই আসিয়ান আমাদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ যদিও মনে করছেন যে আসিয়ানে না গিয়ে মোদী ভুল করেছেন, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন সময়ের পরিপ্রেক্ষিতে যে কিভাবে তিনি আগামী দিনে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। এই ছোট্ট ইনফরমেশনটি আজকে শেয়ার করলাম। সবাই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।